আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আমি এখন আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টের গতকাল 100 দিন পূর্ণ হয়েছে। সুতরাং 100 দিন সরকারের আয়ু হিসেবে বেশি দিন নয়। তবে 100 দিনের মধ্যে সরকারের যেই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, সাফল্য ব্যর্থতা তা পর্যালোচনা করা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং বর্তমান নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। ওনাকে আমি আহ্বান জানাই। বর্তমানে বাংলাদেশের 18 কোটি জনগণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা প্রাইস হাইকের জন্য হাপিত্তেশ করছে, তা জনমনের নাভিশ্বাসের পর্যায়ে চলে গেছে। সুতরাং দিনমজুর, গরিব, অসহায়, সাধারণ এবং প্রান্তিক গ্রামের মানুষ এবং শহরের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। সুতরাং অচিরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করুন। দ্রব্যমূল্যের যে কালোগুড়া তা বন্ধ করুন। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যদি হয় তাহলে সাধারণ মানুষ না খেয়ে আধ পেটে অনাহারে জীবনযাপন করবে। সুতরাং যতই সংস্কার বা নির্বাচন আগে জনগণের দ্রব্যমূল্যের দাম রহিত করুন। সিন্ডিকেট যে প্রথা, অসাধু ব্যবসায়ী এবং কারবারি যে ব্যবসায়ী, তাদের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনুন। আমি বিভিন্ন পত্রিকা পর্যবেক্ষণ করছি বাংলাদেশের, যেমন প্রথম আলো, কালেকণ্ঠ, ইত্তেফাক, ইনকিলাব, ডেইলি স্টার, ডেইলি সান, ডেইলি অবজারভার সব বিভিন্ন পত্রিকা অবজারভেশন করার ফলে এটাই প্রতীয়মান হচ্ছে। এবং ব্রাহ্মণবাড়িয়া বা ঢাকার বিভিন্ন শহরের মানুষের জীবনযাপন বা লাইফস্টাইল দেখে এটাই প্রতীয়মান হয়েছে যে শহরে কোনো ছেলে বা গ্রামে কোনো ছেলে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তাদের মন মতো কোনো জিনিস কিনে আনতে পারছে না। সুতরাং জনগণের যাতে 3 বেলা দুমুঠো খেয়ে জীবনযাপন করতে পারে সেই জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাঘব করুন।